ময়লা বাণিজ্যে হাতবদল এক ওয়ার্ডেই মাসে আয় ৩ কোটি টাকা। শুধু বাসাবাড়ি ও রেস্তোরাঁর বর্জ্য সংগ্রহের নামে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে অর্থ লুটপাটের একটি চক্র গড়ে উঠেছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। এই চক্রে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন। বর্জ্য সংগ্রহ ও ময়লা বাণিজ্য থেকে সবচেয়ে বেশি টাকা উঠত ঢাকা উত্তর সিটি ১৯ নম্বর ওয়ার্ডে। রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান ও বনানী নিয়ে এই ওয়ার্ড। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে গুলশান ও বনানী এলাকার ময়লা বাণিজ্যে হাতবদল হয়েছে। আওয়ামী লীগের নেতাদের জায়গায় এখন ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির স্থানীয় নেতারা। আগে সেখানে ওয়ার্ডে ময়লা সংগ্রহের জন্য করা ৩৮টি প্রতিষ্ঠানের ৩১টিরই মালিক ছিলেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের পদধারী নেতারা। পরিবর্তিত পরিস্থিতিতে তারা আত্মগোপনে আছেন। গুলশান বনানীর ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ করে মাসে তারা তুলতেন অন্তত ৩ কোটি টাকা। আজ পর্যবেক্ষণ এবং উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য বিভাগের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী গুলশান বনানীর ময়লা বাণিজ্যের মূল নিয়ন্ত্রণ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম নকি। তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিলর ছিলেন। তার অধীন বনানীতে ১ থেকে ২৮ নম্বর সড়ক ময়লা সংগ্রহের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোমিনকে। তার সঙ্গে আছেন বনানী থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান সরকার। অন্যদিকে গুলশান ১ ও ২ নম্বরের দায়িত্ব দেওয়া হয়েছে যুবদলের স্থানীয় নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ আনোয়ার ওরফে দাদা আনোয়ারকে। তার সঙ্গে আছেন গুলশান থানা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল। আবার জলিলের সঙ্গে কাজ করছেন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত মোহাম্মদ স্বপন ও লিটন, স্থানীয়ভাবে পান লিটন নামে পরিচিত। গুলশান ও বনানীতে আগে ময়লা সংগ্রহের কাজ করত এমন ৭টি প্রতিষ্ঠানের ময়লা সংগ্রহের ভ্যান সরবরাহ করা মালিকের সঙ্গে কথা বলে জানা যায় ৫ই আগস্টের পর তাদের ভ্যান কর্মীরা বিভিন্ন এলাকা থেকে ময়লা সংগ্রহ করতে গেলে বিএনপির ওই নেতারা বাধা দিয়েছেন। তাদের ভ্যানগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। এসব ভ্যান দিয়েই ময়লা সংগ্রহের কাজ চলছে বিএনপি নেতাদের তত্ত্বাবধানে। সাধারণত মাসের ৪ থেকে ৫ তারিখ থেকে বাসাবাড়ির ময়লা সংগ্রহের বিল ওঠানো শুরু হয়। তবে ৫ আগস্টের পর ভ্যান সার্ভিস প্রতিষ্ঠানগুলোর সুপারভাইজাররা টাকা তুলতে গেলে তাদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কয়েকজন সুপারভাইজারকে ডেকে টাকা তুলতে নিষেধ করা হয়েছে। অনেক এলাকায় বাসাবাড়িতে গিয়ে আগের সুপারভাইজারদের টাকা দিতে মানা করার তথ্যও পাওয়া গেছে। গুলশান ও বনানীর রেস্তোরাঁ মালিকেরা বলছেন তাদের কাছ থেকে ৪ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত ময়লা বিল নেওয়া হয়। বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ ও নার্স অ্যাসোসিয়েশনের হিসেবে গুলশান বনানীতে শতাধিক রেস্তোরাঁ আছে। গড়ে ৪,০০০ টাকা ধরে ১০০টি রেস্তোরাঁ থেকে মাসে ৪ লাখ টাকা বিল ওঠে। গুলশান ২ নম্বর এলাকায় একই কাজ করা একটি প্রতিষ্ঠানের মালিক বলেন, ৭ই আগস্ট পর্যন্ত আমার লোকেরা কাজ করেছে, কিন্তু পরের দিন কাজ করতে গেলে বাধা দেওয়া হয়। যারা বাধা দিয়েছেন তারা বিএনপির নেতা দাদা আনোয়ারের নাম বলে গেছেন। সেদিনের পর থেকে আমার লোকেরা ভয়ে আর কাজ করতে যায় না। গুলশান ও বনানীতে ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মমিন, শাহজাহান, দাদা আনোয়ার, জলিল, স্বপন ও পান লিটন। তাদের সম্পর্কে আব্দুল আলিম বলেন, আমি এদের সবাইকে চিনি, অস্বীকার করছি না। এরা থাকতে পারে, করতেও পারে। ঢাকা উত্তর সিটিতে ওয়ার্ড আছে ৫৪টি। গুলশান বনানীর মতোই ঢাকা উত্তরের অন্য এলাকাতেও ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ হাতবদল হতে শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডেও। উল্লেখ্য, ঢাকা উত্তর সিটির রাজস্ব বিভাগের হিসাবে গুলশানে প্রায় ১১,১৬০টি হোল্ডিং আর বনানীতে প্রায় ৬,০৫০টি হোল্ডিং রয়েছে। সব মিলিয়ে ১৭,১৫৭টি হোল্ডিং আছে। এক একটি হোল্ডিংয়ে গড়ে ৬টি ফ্ল্যাট ধরে প্রায় ১,০২,৯৪২টি ফ্ল্যাট আছে। ফ্ল্যাট প্রতি গড়ে ৩০০ টাকা হিসেবে মাসে ময়লার বিল আসে ৩,৮,৮২,৬০০ টাকা। যদিও ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ বাসাবাড়িতে ময়লার বিল কত হবে এ সংক্রান্ত একটি নীতিমালা করেছিল। তখন বলা হয়েছিল ময়লার বিল হবে বাসা প্রতি সর্বোচ্চ ১০০ টাকা। এছাড়া বাসাবাড়ির বর্জ্য সংগ্রহের প্রতিটি ওয়ার্ডের জন্য কাজ পেতে হলে ভ্যান সার্ভিস প্রতিষ্ঠানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে নিবন্ধিত হওয়ার বিষয়টি ওই নীতিমালায় উল্লেখ ছিল। এতে আরও বলা হয়েছিল প্রতি ওয়ার্ডে দরপত্রের মাধ্যমে কাজ পাবে একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকে বার্ষিক ২০ লাখ টাকা কর্পোরেশনকে দিতে হবে, কিন্তু পরে এসব নীতিমালার কোনোটিই আর কার্যকর করা যায়নি। তবে ফ্ল্যাটের ময়লার বিলের চেয়ে রেস্তোরাঁর বিল বহুগুণে বেশি হয়। গুলশান ও বনানীর রেস্তোরাঁ মালিকেরা বলছেন তাদের কাছ থেকে ৪ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত ময়লার বিল নেওয়া হয়। বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ ও নার্স অ্যাসোসিয়েশনের হিসেবে গুলশান বনানীতে শতাধিক রেস্তোরাঁ আছে। গড়ে ৪,০০০ টাকা ধরে ১০০টি রেস্তোরাঁ থেকে মাসে ৪ লাখ টাকা বিল ওঠে।